লাখ হয় নাকি বেটা কি জীবনে স্বর্ণ তোর সংসারে কেউ পরে নাই, বুঝে গেছি আমি। ইমিটেশন করছে। না ভাই দামে পারি নাই, অনেক বেশি দাম। থাক দাম ধরেন, এটা এবার মালয়েশিয়ার থেকে আমার এক বড় ভাই গিফট করছে, বলো না কিনছি, গিফট করছে। এটা বস 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 কোম্পানি, বলো বস। অনেক দাম লাগবে, অনেক অনেক সব এই কথা কথা করে জিজ্ঞেস করে। তোমাদের এই জিজ্ঞেস করার পরে অনেক শিক্ষিত লোকজন আমার বলে, ভাই তুমি কি ছেঁচড়ার লোক, জীবনে পড়ো না কোনোদিন, দাম বলো কেন? অনেকে লোকে তো পরে বলে, তুমি বলো কেন? তোমরা যেরকম খোঁচাও এটা তো জানে না। তোমরা তোমার এই প্রশ্ন কাইটে দাও, কাইটা আমার বলো আমার ঘড়ির দাম হতো, পরে বলে আমার সরকার ফকির ছিল, এখন নতুন ঘড়ি পরে দাম দেখায় সবাই। বাস তো যা দেওয়ার দিচ্ছ, আর মনে করো ভিউ নিচ্ছ, কত আর দেও দেখি না, ওখানে আবার থাম্বনেল বসাই দিয়ে আমারটাই বসাই দেবো। পুরো এই সাংবাদিক, পুরা সাংবাদিক আমাকে মাথায় তুলে রাখতেছে, টল করতেছে, আর বিদেশে আগ্রহ বাড়াচ্ছে, আর আমার টাকা বাড়ছে। চলো দর্শকদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাই সুস্থ থাকুক, ভালো থাকেন। অবশ্যই 7ই জানুয়ারি ভোট কেন্দ্রে এসে নিরবচ্ছিন্নভাবে ভোট দেবেন, নৌকায় জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করবেন, এবং প্রবাসীদের প্রতি ভালোবাসা, প্রবাসীদের সুযোগ সুবিধা বাড়াবেন সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, সেই প্রত্যাশা। এয়ারপোর্টে যেন ওনাদের হয়রানি বন্ধ হয় সেটা দেখবো, এবং সেটাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। এটা আমার আজকের এই আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন। আজকে শুভেচ্ছা লাউঞ্জে গিয়েছিলাম, ওনারা অনেক কেয়ার করেছেন, সব শিল্পী হিসাবে আমাকে শুভেচ্ছা লাউঞ্জে সবাই আসতে পারেন, অনেক কেয়ার করেন, খেলোয়াড় শিল্পী সবাই আসেন। জামিল ভাই আছে এখানে। নতুন বছর কিভাবে কাটাবেন একটু যদি শেষ করতে দিলি না তো, শেষ করতে দে। তারপরে হচ্ছে প্রবাসীদের প্রতি ভালোবাসা। মালয়েশিয়া এত প্রবাসী এবং সেই মানুষকে এত ভালোবাসে, বাঙালিদের জান প্রাণ দিয়ে দৌড়ায়, নিজেদের কাজ ফেলে একটু বাঙালিদের আমন্ত্রণ, মানে একটু আপ্যায়ন করার জন্য। মালয়েশিয়াদের প্রবাসীদের প্রতি স্পেশাল শুভেচ্ছা, 15 লক্ষ বাঙালি শুভেচ্ছা। আর দর্শকদের বলবো হলে এসে বাংলা সিনেমা দেখবেন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2024 শুভেচ্ছা। আমার সাংবাদিক ভাই যারা আমার আত্মার আত্মীয় আপন, সবাইকে হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা। আর অবশ্যই 7ই জানুয়ারি ভোট কেন্দ্রে এসে সবাই নৌকায় ভোট দেবেন, সবাইকে শুভেচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ। নতুন বছরে নতুন কাজ নিয়ে একটা আলাদা বলবো, সব নিলে আর একসঙ্গে কি থাকলো। সবকিছু প্রশ্ন করা হলো, আপনার সিনেমাতে আপনি কি কি কাজে ব্যস্ত রয়েছেন? সিনেমা তো তোমাকে বলেই তো দিলাম যে আমার সোনার চর সেন্সরে যাচ্ছে, অন্যরকম গল্পের ছবি, বাহাদুরি রেডি, তারপরে লিপস্টিক রেডি, এই নির্বাচনের পরপর রিলিজ হয়ে যাবে, দেখবো 100 লাখ টাকা। আর নতুন 2-3টা সিনেমার কাজ অলরেডি ফাইনাল হয়ে আছে, ফেব্রুয়ারি নাগাদ শুটিং শুরু করবো ইনশাআল্লাহ। অনেক স্বর্ণ ভাই, বলার দরকার নেই, এগুলো বললে গলা কাটার সম্ভাবনা আছে। থাক, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আল্লাহ।